হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই প্রচণ্ড গরমে ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো। শুরু করা যাক তাহলে, চলো। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা কেমন আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় এবং বড় ছোটোর আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর এখনও বাজে সকাল 6টা, আর আমি ঘুম থেকে উঠেছি 5টা, সাড়ে 5টা নাগাদ। একটু বৃষ্টির আশায় আমরা চাতক পাখির মতো চেয়ে আছি। গরমের হাত থেকে একটু স্বস্তি মিলবে, সেজন্য আমরা চাতক পাখির মতো চেয়ে আছি। আর আমরা এই সকালটা অনুভব করতে পারি পাখি পক্ষীর কলরবে। আর তোমাদের সকালটা কেমন কাটলো অবশ্যই জানিও। অনেকগুলো ফুল তোলা হয়ে গেছে, এরপর ঠাকুর ঘরে নিয়ে রেখে দেব, তারপর স্নান টান করে পুজোটা সেরে নেব। চলো তাহলে। আজকের পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, কারণ আমি ঘুম থেকে উঠেছি সকাল 5টা, সাড়ে 5টা নাগাদ, সেই জন্য। না হলে অনেক দেরি হয় পুজো করতে আমার। সঙ্গে এত রকমের ফুলের জন্য ফুলের ডালিটা কত সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে পুজোটা সেরে ফেলেছি চটজলদি করে। এরপর সকালে রান্নাটা সেরে ফেলবো। বেশ কিছুদিন হলো আমার বাড়িতে গ্যাস নেই। বেশ কিছুদিন বলতে 5 দিন। 5 দিনকে মনে হচ্ছে 5 বছর আমার কাছে। আর যা বলা হয় অভ্যাসে পরিণত হয়ে গেছে। গ্যাস না থাকলে আর কারেন্ট না থাকলে মনে হয় যে জীবনটাই বেকার। তখন মনে হয় যে সব কিছুই অন্ধকার। এই দেখো, আর দেখো কিউট কিউট, দেখো দুটো বিড়াল বাচ্চা চলে এসেছে আমার বাড়িতে, দেখো এইদিকে চেয়ে আছে। আর একটু ফাঁকা পেলে বাড়ির মধ্যে তাণ্ডব চালাবে, দেখো সেই জন্য দুয়ার ঘরে বসে আছে। আর এইদিকে দেখো একজন উকি ঝুঁকি মারছে, আমাকে দেখছে। এদিকে দেখো গ্যাস না থাকার জন্য আমি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই যেহেতু কাজে যাবে সকাল সকাল, সেই জন্য ভাতটা ইন্ডাকশানে বসে দিয়েছি। আর যথাসম্ভব 5 দিন পর গ্যাস পাওয়া যাবে আশা করি। আর এরই মধ্যে তোমাদের দাদাভাই দেখছি রেডি হচ্ছে গ্যাস আনার জন্য। এদিকে তোমাদের দাদাভাইয়ের কনফার্ম ছিল যে আজকে গ্যাস পাওয়া যাবে, আর সেই আনন্দে সকাল সকাল সে বাজার গিয়ে দেখো চিকেন নিয়ে এসেছে, আরও অনেক কিছু নিয়ে এসেছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তোমাদের দাদাভাই এদিকে চিকেন এনে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। হালকা নুন আর হলুদ মাখিয়ে আগের থেকে রেডি করে রেখে দিয়েছিল। সত্যি কথা বলতে 5 দিন গ্যাস না থাকার জন্য বাড়িতে সেরকম ঝোলঝাল রান্না ছিলই না। আর যেরকম হালকা পালকা রান্নার মধ্যে দিয়ে সেরে ফেলছিলাম। ইন্ডাকশানে রান্না কিছুই স্বাদ মিলছিল না, যতই ভালো করে রান্না করি না কেন স্বাদেই আনতে পারছিলাম না আমি। এদিকে তোমাদেরকে তো আগেই দেখেছি বন্ধুরা, যে বাড়িতে গ্যাস ছিল না বলে আমি ইন্ডাকশানে রান্না করছিলাম। আর ইন্ডাকশানে ভাত রান্না না কমপ্লিট হতে হতে তোমাদের দাদাভাই চলে এসেছে গ্যাস সিলিন্ডার নিয়ে। বাড়িতে চিকেন রান্না হবে বলে আমি সব রকম মশলা রেডি করে নিয়েছি আগের থেকে। আর শুশনি শাকের ভাজা হবে বলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে রেখে দিয়েছি বন্ধুরা আগের থেকে। এদিকে অন্যান্য দিনের তুলনায় চিকেনের রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল, আর কালারটা খুবই অসাধারণ এসেছিল। আর আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আজকে দুপুরে মেনুতে কী ছিল আর আমি আজকে কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কী রান্না করেছি। এই যে সাদা ভাত করেছিলাম, আর আমের চাটনি, আর লাল লাল চিকেন, আর রয়েছে সজনে শাকের ভাজা। এদিকে তোমাদের দাদাভাই চিকেন আনতে গিয়ে কী বাজার করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তাই চলো একবার দেখে নেওয়া যাক কী বাজার করেছিল তোমাদের দাদাভাই। বাজার থেকে নিয়ে এসেছিলো এই যে লায়নের এক প্যাকেট খেজুর, 1 থেকে 1.5 কেজি মতো আম, হিমসাগর। তোমাদের দাদাভাই বলছিল এটা হিমসাগর। আমি না, সত্যি কথা বলতে আমের নাম জানি না, তোমাদের দাদাভাইয়ের মুখেই শুনেছি। আর হচ্ছে নিয়েছিল কলা। অন্যান্য দিন আমাদের এখানে কলা ডজন হিসেবে বিক্রি করতে আমি দেখেছি, কিন্তু আজকে তোমাদের দাদাভাই এসে বলছে যে আজকে কলা হচ্ছে ওজনে বিক্রি হচ্ছে।
আমি তো শুনে অবাক হয়ে গেছি, কিন্তু আমি কখনো দেখিনি। সত্যি কথা বলতে আমার চোখে দেখা কখনো হয়নি যে কলা ওজন হিসেবে বিক্রি হতে আমাদের এখানে মার্কেটে। আর আমি তা শুনে অবাক হয়ে গেছি, কারণ আমার চোখে কখনো দেখা হয়নি। এই আমটি ছিল খুবই মিষ্টি, কারণ এর আগে তোমাদের দাদাভাই এনেছিল এই হিমসাগর আমটি, খুবই মিষ্টি ছিল, সেই জন্য তোমাদের দাদাভাই আরও নিয়ে এসেছে বাড়িতে। এ দেখো, আর আমি প্যাকেট থেকে বের করে একটা স্টিলের ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম আছে তো সেই জন্য। ওই যে দেখছো না তোমরা বন্ধুরা, ওই যে পাকা পেঁপেটা, ওই পাকা পেঁপেটা কিন্তু আমার বাড়ি গাছে, আমার বাড়ির পেছনে দুটো গাছ আছে পেঁপে গাছ, আর সেখান থেকে পেড়েছিলাম। বন্ধুরা, তোমাদেরকে পাকা পেঁপে খেতে কেমন লাগে অবশ্যই জানিও। আর এখন বাজে দুপুর 2:30। এখন দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক। তাহলে আজকে দুপুরে মেনুতে কী রয়েছিল সেটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিই বন্ধুরা। এই যে চাটনি ছিল, আর হচ্ছে লাল লাল চিকেন, আর হয়েছে এই যে সাদা ভাত, আর রয়েছে শাক ভাজা। এদিকে আম পাকা রয়েছে, আর এদিকে দই নিয়ে এসেছি। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন রেখে দেওয়া যাক। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর কমেন্ট বক্সে কমেন্ট রাখতে ভুলো না। ঠিক আছে, টাটা বাই বাই। এরপর দুপুরে খাবারটা সেরে ফেলা যাক। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরেকবার বললাম।